শুরু করে দিতে পারো। ঠিক আছে, যখন আমাদের সার্কুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, ধর এটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আছে, তোমাকে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিছু বলা নেই। বলা নেই বলতে কি বললাম, আমি প্রথম বলেছিলাম একটা জিনিস সব থেকে প্রথমে দেখতে হবে যে ওরা বাইরের দিকে মুখ করে আছে না কেন্দ্রের দিকে মুখ করে আছে। এবার ধর একটা কোশ্চেন তোমাকে দেওয়া আছে, একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে যেখানে তোমাকে স্পেসিফিকভাবে বলা নেই যে বাইরের দিকে মুখ করে আছে না ভেতরের দিকে মুখ করে আছে, তখন তোমাকে ধরেই নিতে হবে ওরা সবাই ভেতর দিকে মুখ করে আছে বা কেন্দ্রের দিকে মুখ করে আছে। ঠিক আছে, এটা একটা কথা। 2 নম্বর কথা, তুমি যেটা বলছিলে যে যদি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে ওখানে কোন দিকে মুখ করে আছে এটা অবশ্যই দেওয়া থাকবে, দেওয়া থাকবেই। যদি কোনো অঙ্কে বাদ পড়ে থাকে সেটা আমার ভুলে বাদ পড়েছে বা সেটা লিখতে যে ভুল হয়েছে, কিন্তু যদি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেখানে ডিরেকশন দেওয়া থাকবে যে তারা কোন ডিরেকশনে মুভ করে আছে। বোঝা গেল? আচ্ছা, 14 নম্বর পর্যন্ত হয়ে গেছিল। হুম, বেছে বেছে হয়েছে। ঠিক আছে, দেখো যদি 15 নম্বরটা করি, 15 নম্বর করেছিলে? 15 নম্বর অ্যান্সার বেরিয়েছে? করনি? হয়নি? একটাও হয়নি? শরীর খারাপ ছিল? বললাম না, ওই ও বললো যে স্যার ভুলে গেছিলাম। কিছুদিন ছিল না, কিছুদিন শরীর খারাপ ছিল। বলবে এটা কিন্তু ডাক্তারের দোকান, হ্যাঁ, এখানে ট্যাবলেট পাওয়া যায় মনে না রাখার, গরম লাগার, শরীর খারাপের। ঠিক আছে, সব কিছুর ওষুধ পাওয়া যায়, বলবে কার কোনটা সমস্যা ওষুধ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টে ফার্স্টে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে, দেখো বরুণ, কাশ্যপ, অনিল, জনসন, স্যামসন আর হচ্ছে প্রসাদ। যদি এরকম নাম দেওয়া থাকে, ধরো একটা কোশ্চেনে এরকম দেওয়া আছে আর একটা কোশ্চেনে তোমার এই কি দেওয়া আছে, ধরো ABCDEFGH, কোনটা সুবিধা মনে হয়? ABCDটা সুবিধা মনে হয়, নর্মাল ব্যাপার। কিন্তু তোমার যখন নাম দেওয়া থাকবে তখন তুমি দেখবে যে এদের যে প্রত্যেকটা নাম আছে, দেখো বরুণ, কাশ্যপ, অনিল, জনসন, স্যামসন, প্রসাদ, প্রত্যেকটা নামের দেখো আদ্যক্ষর আলাদা। তো এখানে তোমরা যখন ইনপুটে লিখবে তখন মোটেও সেখানে বরুণ লিখবে না, তখন সেখানে বি লিখে দাও, তাই তো? বি দিয়ে এখানে একটাই নাম আছে, এ লিখে দাও, এ দিয়ে একটাই নাম আছে। ঠিক আছে, বোঝা গেল? চলো, বলা হলো এরা উত্তর দিকে মুখ করে আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, উত্তর দিকে মুখ করে আছে। আচ্ছা, কিন্তু একই ক্রমে নয়, বরুণ এবং কাশ্যপ একেবারে শেষ প্রান্তে বসে আছেন, এটা কি ইনপুটে লিখবো? বরুণ আর কাশ্যপ একেবারে শেষ প্রান্তে বসে আছেন, এটা ইনপুটে লিখবো না? লিখবো না। কেন লিখবো না? তার কারণ এটা ডেফিনিট, এটা একদম ডেফিনিট একটা স্টেটমেন্ট, আর ডেফিনিট স্টেটমেন্টকে আমরা কোথায় লিখি না? ইনপুটের মধ্যে লিখি না। তাহলে দেখো এখানে টোটাল কজন বলেছে? 6জন বলেছে। যদি আমি 6জনের একটা ছবি আঁকি, আচ্ছা একটা জিনিস বলো, যেটা বলা হলো বরুণ এবং কাশ্যপ লাইনের শেষ প্রান্তে বসে আছে, আমি প্রবাবিলিটি নিয়েছি দুটো, তাই তো? আমি ধরে নিলাম একবার একটা প্রবাবিলিটিতে যে একবারে বাম প্রান্তে বসে আছে বরুণ আর একদম ডান প্রান্তে বসে আছে কাশ্যপ, ধরতে পারি। এবার এরকম নাও হতে পারে, এরকম নাও হতে পারে যে বাদিকে বরুণ না থেকে বাদিকে কাশ্যপ থাকতে পারে, এটাও তো শেষ প্রান্ত। তো আরেকটা প্রবাবিলিটি ধরে নিলাম যে একদম বাদিকে আছে কাশ্যপ আর একদম ডান দিকে আছে বরুণ, এরকমও হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে, দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে, তাই না? চলো তারপরে কি বলা হলো, আচ্ছা বলা হলো অনিল বরুণের ঠিক বাম পাশে বসে আছেন, অনিল বরুণের ঠিক বাম পাশে বসে আছেন, এটা লিখবো ইনপুটের মধ্যে? লিখবো না, তার কারণ আমরা বরুণ পেয়ে গেছি। যদি বরুণ পেয়ে যায় তাহলে এক্সট্রা করে লিখার কি দরকার? বলা হয়েছে অনিল বরুণের ঠিক বাম পাশে বসে আছে। আচ্ছা, এই 1 নম্বর প্রবাবিলিটিতে অনিলকে বসানোর জায়গা আছে? জায়গা নেই, তাহলে জায়গা আছে এটাতে, তার মানে প্রথম প্রবাবিলিটি তো হবে না, এটুকু শিওর। তাহলে অনিল কোথায় বসে আছে? বরুণের ঠিক বাম পাশে, যেহেতু এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, বাদিক মানে এই দিকটা, তোমার বাদিক মানে ওদের বাদিক। অনিল এবং স্যামসনের মাঝখানে কেবল একজন ব্যক্তি বসে আছে, তাহলে অনিল আমরা পেয়ে গেছি, আবার ইনপুট লেখার দরকার নেই। অনিল এবং স্যামসনের মাঝে কজন ব্যক্তি বসে আছে? একজন ব্যক্তি, একটা জায়গা ফাঁকা রেখে দিলাম, অনিল এবং স্যামসনের মাঝে একটা জায়গা
ফাঁকা। ঠিক আছে, জনসন কাশ্যপের নিকটতম প্রতিবেশী নয়। বলা হলো জনসন কাশ্যপের নিকটতম প্রতিবেশী নয়। দুটো জায়গা ফাঁকা আছে, তুমি বলো জনসন বসবে কোথায়? এখানে বসবে কি? কেন বসবে না? তার কারণ বলে দেওয়া হলো যে জনসন কাশ্যপের নিকটতম প্রতিবেশী নয়, মানে জনসন কাশ্যপের নেইবার নয়, মানে এখানে তো বসবে না। তাহলে জনসন বসে গেল এই জায়গায়, বাদ বাকি একটা বাকি থাকলো, সে কে? সে হচ্ছে প্রসাদ। তাহলে পি পি বসে গেল এখানে, তাই তো? তাহলে বড় হলো কাশ্যপের ঠিক ডান দিকে কে বসে আছেন? কাশ্যপের ঠিক ডান দিকে কে বসে আছেন? প্রসাদ বসে আছে। লেভেল 5 এর কোশ্চেন। লেভেল 5 মানে এনটিপিসির লেভেল 5 মানে মেন্স। এনটিপিসি যখন মেন্স হয় তখন সবগুলো আলাদা আলাদা করে হয়, ঠিক আছে? 2, 3, 4, 5, 6 আলাদা আলাদা করে হয়। সেখানে লেভেল 5 যেটা থাকে সেটা প্রশ্ন হয়ে গেল। চল, খুব বেশি কঠিন কোশ্চেন থাকবে না, এতটা কঠিন থাকবে না যেটা তুমি অ্যাপ্রোচই করতে পারবে না, যেটা তুমি দেখতেই পাবে না বা করতেই পারবে না, সেরকম কঠিন কোশ্চেন থাকবে না। যেটুকু থাকবে তোমার আয়ত্তের মধ্যে থাকবে, তোমাকে শুধু একটু বুদ্ধি করে সেই জিনিসটা ধরতে হবে, ঠিক আছে? তোকে নিয়েছো? চলো দেখো, এটা 16 নম্বর। দেখে মনে হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন, কিন্তু যখন সলভ করবে অতটাও কঠিন মনে হবে না। একবার একটু ট্রাই করো, ইনপুটগুলো লেখো সবাই, ইনপুটগুলো লেখো। আগেরটা লেখার দরকার পড়লো না, তার কারণ সবগুলো ডেফিনিট আমরা পেয়ে গেলাম একটার পর একটা, একটার পর একটা, কিন্তু সবগুলো এরকম পাবো না। এটা কি দেখেছো? এটা কি বলেছে, কি বলেছে সেটা কি দেখেছো? বলা হলো 8 জন বন্ধু একটা খেলা খেলছে, কে এল এম এন একটা সরল রেখায় বসে আছে, ভালো কথা। উত্তর দিকে মুখ করে কে এল এম এন বসে আছে। ও পি কিউ আর বাদ বাকি 4 জন বন্ধু একটা সমান্তরাল রেখায় বসে আছে। সমান্তরাল মানে যদি 4 জন এই রেখায় বসে থাকে তাহলে 4 জন এই রেখায় বসে আছে, 1 2 3 4, 1 2 3 4। এখানে বসেছে কে এল এম এন উত্তর দিকে মুখ করে, ওপর দিকে মুখ করে। আর এখানে বসেছে ও পি কিউ আর, তারা কোন দিকে মুখ করে বসেছে? নিচের দিকে। তারা মুখোমুখি বসে কিছু একটা খেলছে, ঠিক আছে? সুতরাং একটা রেখায় বসে থাকা প্রতিটি ব্যক্তি সমান্তরাল রেখায় বসে থাকা অন্য ব্যক্তির মুখোমুখি হয়। এরা মুখ করে আছে কোন দিকে? এই দিকে, তাই তো? আর এরা মুখ করে আছে কোন দিকে? এই দিকে। এবং এমন ভাবে বসে আছে তারা প্রত্যেকে সবার মুখোমুখি হয়েছে, দেখো, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি আরেকটা নিয়ে নিই। হলো? এবার দেখো কি বলেছে। বলেছে এম এমন একজন ব্যক্তির মুখোমুখি হয় যার ডান দিকে 2 জন লোক বসে আছে। বলেছে এম এমন একজন ব্যক্তির মুখোমুখি হয় যার ডান দিকে 2 জন লোক বসে আছে। আগে তোমার বুঝতে হবে কি বলতো? আগে তোমার কি বুঝতে হবে? আগে বুঝতে হবে যে এই লাইনে কারা বসতে পারবে। এই লাইনে বুঝতে পারবে কারা? কে এল এম এন এই লাইনে বসতে পারবে, অন্য লাইনে বসতে পারবে না। আর এখানে কে বসতে পারবে? ও পি কিউ আর, এই 4 জন বাদে এই লাইনে কেউ বসতে পারবে না, তাই তো? ফার্স্ট যেটা বলা হলো, দেখো এটা ডেফিনিট বলা আছে একদম, এটা ইনপুটে লেখার দরকার নেই, যে এম এমন একজন ব্যক্তির মুখোমুখি হয় যার ডান দিকে 2 জন লোক বসে আছে। যার ডান দিকে বলতে এম যার মুখোমুখি হয়, ধরো এম এখানে আছে, এম যদি এখানে থাকে তাহলে এম এর অপোজিটে যে কোনো একজন ব্যক্তি আছে, সে দক্ষিণ দিকে মুখ করে আছে, তার ডান দিকে কয়জন থাকলো? একজন। কিন্তু বলেছে 2 জন, তাহলে এম কোথায় থাকবে? মানে এম কোথায় থাকবে? এখানে। এম থাকবে এখানে, তবেই তার অপোজিটে যে আছে সে দক্ষিণ দিকে মুখ করে আছে, তার ডান দিকে কয়জন লোক থাকলো? 2 জন লোক থাকলো, এটাই তো বলা হয়েছে। তাহলে এটা ইনপুটে লেখা দরকার ছিল? ছিল না, এটা ডেফিনিট একটা স্টেটমেন্ট। তাহলে দুটো প্রবাবিলিটি নিলাম, দুটো জায়গাতে আমি এম এর ভ্যালুটা এম এর ভ্যালু বলছি, এম এর স্থানটা বসিয়ে দিলাম, হলো? তারপর দেখো কি বলেছে। এন
এম এবং কে এর মধ্যে বসে আছে। এন কোথায় বসে আছে? এন কোথায় বসে আছে? এম এবং কে এর মধ্যে বসে আছে। আচ্ছা, এই দিকে বসার জায়গা আছে কি? এইদিকে বসার জায়গা আছে? বসার জায়গা একমাত্র কোন দিকে আছে? এই দিকটা আছে বা দিকে। তাহলে এন কোথায় বসে আছে? এম আর কে এর মাঝখানে বসে আছে। এন বসে আছে এম আর কে এর মাঝখানে। বোঝা গেল? এই এন কোথায় বসে আছে? এম আর কে এর মাঝখানে বসে আছে এন। ঠিক আছে, দেখো বলে দিয়েছে তারপরে কিউ কে এর মুখোমুখি হয়। এটাতেও ইনপুট লেখার দরকার পড়ছে না, তোমাকে পরপর সব বলে দিয়েছে। কিউ কে এর মুখোমুখি হয়, তাহলে কিউ বসবে কোথায়? এই জায়গাটায় কিউ বসবে, এই জায়গাটায় কিউ বসবে। তার আগে একটা জিনিস বসিয়ে নাও যে এই লাইনে বসে থাকতে পারতো কে এন এম, আরেকটা কে থাকবে? এল। তাহলে এল এখানে বসে যাবে, তাহলে এখানে বসে গেল এল। চলো, ও পি এবং কিউ এর নিকটতম প্রতিবেশী নয়। বলেছে ও পি এবং কিউ এর নিকটতম প্রতিবেশী নয়। ও পি এবং কিউ এর নিকটতম প্রতিবেশী নয়, এটা ভালো একটা স্টেটমেন্ট। তাহলে ও বসবে কোথায়? আচ্ছা, একটা জিনিস দেখো, পি এখানে পেয়েছি? পি এখানে পাইনি। আচ্ছা, পি যদি এখানে পেতাম তাহলে ওকে বসাতে পারতাম? এই কোনায় যদি পি পেতাম তাহলে ওকে বসানোর জায়গা থাকতো? থাকতো না। আচ্ছা, এখানে যদি বসাতাম পি কে, তাহলে ওকে বসানোর জায়গা থাকতো? ভালো করে বলবে। এখানে যদি পি কে বসাতাম তাহলে ওকে বসানোর জায়গা থাকতো? কি বলা হয়েছে? ও পি এবং কিউ এর নিকটতম প্রতিবেশী নয়। তাহলে এখানে ওকে বসানোর জায়গা থাকতো কি? থাকতো না। তাহলে পি একমাত্র বসবে কোথায়? পি এর বসার জায়গা একমাত্র একটাই আছে। পি এর বসার জায়গায় শুধুমাত্র একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এটা। যদি এখানে কিউ বসে, এখানে পি বসে, তাদের নিকটবর্তী প্রতিবেশীতে ও থাকবে না। তাহলে এক ঘর বাদ দিয়ে কে থাকবে? এদিকে থাকবে ও, বাদ বাকি যে পড়ে থাকলো কি? আর আর বসে যাবে এখানে। এটা হচ্ছে তোমাদের টেবিল। ঠিক আছে, এটা হয়ে গেল টেবিল। তো এখানে বলেছিল নিচের মধ্যে কে এম এর মুখোমুখি হয়। এম এর মুখোমুখি কে হয়? আর হয়। এম এর মুখোমুখি আর হয়। কোশ্চেন কিন্তু কঠিন না, সাইজে বড়, শুধু দেখতে বড়। কোশ্চেন কি কঠিন ছিল? কোশ্চেন কঠিন ছিল না, দেখতেই শুধু বড়। বোঝা গেল প্রবীর? বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই। দেখো, এন এর পরে কমা দেওয়া আছে। ওই ছোটবেলার গল্প শুনুনি, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 500 টাকা জরিমানা হইবে। এটা কমার কি মূল্য? এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 500 টাকা জরিমানা হইবে। এই কমাটা যদি একটা আগে দিয়ে দিই, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 500 টাকা জরিমানা হইবে, তো কমার তো একটা মূল্য আছে। এই যে এখানে যে কমাটা দেওয়া হয়েছে, যে এন কমা, এটা এন এম এবং কে এর মাঝখানে বসে আছে। কমাটা তো এমনি এমনি দেওয়া হয়নি। বোঝা গেল? তো অসুবিধা হওয়ার তো কিছু নেই, বাংলা পড়তে পারলে এটাতে অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, চলো পরেরটা তোমরা ট্রাই করো, তারপরে আমি করাচ্ছি। হ্যাঁ, দেখো একটু যেটা করালাম সেম একই রকম ভাবে এই অ্যারেঞ্জমেন্টটা আছে। এরাও সমান্তরাল একটা লাইনে বসে আছে। এরাও দেখো একটা সমান্তরাল লাইনে বসে আছে। চললা? করো করো করো। যদি ইনপুট লেখার দরকার হয় তাহলে লিখবে, যদি না দরকার হয়, দেখো প্রথমে আমি বলেছি প্রত্যেকটা কোশ্চেনে ইনপুট লিখবে। এখন আস্তে আস্তে কি বলছি, যেটাতে দরকার হবে সেটা লিখবে, আর যেটাতে দরকার হবে না সেটা লিখবে না। এটা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। বলো। চললে? আসবে না একটু পরে? হ্যাঁ, তাদের মুখোমুখি মানে কি, একজন বসে আছে উত্তর দিকে মুখ করে, অন্যজন বসে আছে দক্ষিণ দিকে মুখ করে। এবং এবং যদি যদি পি কিউ আর এস উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে অবশ্যই এবিসিডি কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে।
একই ক্রমে নয় মানে যেভাবে পি কিউ আর এস বলেছে এইভাবে এখানে পি কিউ আর এস এরকম বসবে না, ওটা উল্টো পাল্টা হয়ে বসবে। এটার মানে হচ্ছে একই ক্রমে নয়। চরম অবস্থা মানে একদম লাস্ট প্রান্তে, এক্সট্রিম এন্ড। এ একটি চরম অবস্থানে বসে আছে, এর মানে হচ্ছে এ একটা কোনায় বসে আছে, একদম লাস্ট প্রান্তে বসে আছে। হ্যাঁ, এস, ঠিক আছে, এটাও এনডিপিসি তে আসা কোশ্চেন। আচ্ছা, প্রবাবিলিটি আমরা কটা নেব? প্রবাবিলিটি নেব দুটো। আচ্ছা, দুটো প্রবাবিলিটি নিয়েছি, চলো। বলা হলো, আচ্ছা আগে বুঝতে হবে কোন লাইনে কে বসবে, বলো ওপরের লাইনটাতে কে বসবে? ওপরের লাইনটাতে কে বসবে? পি কিউ আর এস উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে পি কিউ আর এস উত্তর দিকে মুখ করে বসবে, অন্যরা দক্ষিণ দিকে মুখ করে বসবে, তারা মুখোমুখি হবে। তার মানে কি, পি কিউ আর এস নিচের দিকে থাকবে, তবে উত্তর দিকে মুখ করলে কি হবে? মুখোমুখি হতে পারবে। তাহলে নিচের লাইনে থাকবে পি কিউ আর এস, আর ওপরের লাইনে থাকবে এবিসিডি। ওপরের লাইনে থাকবে কে কে? এবিসিডি থাকবে। তোমার বি হলো। আচ্ছা ঠিক আছে, কিউ এর ডান দিকে দ্বিতীয় ব্যক্তির মুখোমুখি কে? তোমার কি হয়েছে? আর তো কখনোই হবে না, অপোজিট লাইনে হবে, এবিসিডি থেকে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো দেখো, বলা হলো এস আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আমরা কি ডিরেক্ট এখানে কি লিখতে পারবো? পারবো, পারবো। তার কারণ আমরা ওর জন্য দুটো প্রবাবিলিটি নিয়েছি। এস আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এস যদি আমি এখানে বসাই, দুটো জায়গাতেই বসতে পারি। এস আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে মানে এস ডান দিকে বসবে, এস ডান দিকে বসবে আর বাদিকে বসবে, তাই তো? এস আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তার মানে দেখো আমি যদি এখানে এস বসাই তাহলে এখানে আর বসবে, এস আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাই তো? আরেকটা এখানে যদি বসায় তাহলে এখানে আর বসায়, এখানে এস বসায়, তা বাদে কি আর কোথাও বসতে পারবে এরা? তা বাদে আর কোথাও বসতে পারবে? আমার তো শেষ প্রান্তে চলে গেছি। একবার আমি এটাতে বসালাম, এইখানে আর কে বসালাম, একবার পরেরটাতে আর কে বসালাম, যেহেতু চারজনই মানুষ আছে। চলো, লেখার দরকার পড়ে না। কিউ এর মুখোমুখি ব্যক্তি বি এর প্রতিবেশী নয়, এটা আমরা লিখতে পারবো না এখন, এটা আমরা লিখতে পারবো না। তার মানে একটা ছোট্ট ইনপুট লিখে রেখে দিতে পারি যে কিউ এর যিনি মুখোমুখি হবেন, তিনি বি এর প্রতিবেশী হবেন না। তার মানে এদিকে ওদিকে বি থাকবে না, সেই ব্যক্তির এদিকে ওদিকে বি থাকবে না, কেটে রেখে দিলাম। যিনি কিউ এর মুখোমুখি হবেন তার এদিকে ওদিকে কে থাকবে না? বি থাকবে না। চলো, ডি এস এর মুখোমুখি, ডি কোথায় আছে? এস এর মুখোমুখি। এবার দেখো ডি এস এর মুখোমুখি ইনপুটে লিখবো না, কেন? তার কারণ এখানে দুটোতে এস পেয়েছি, তো এস পেয়েছি, তাহলে এই ছবিতে ডি এখানে বসবে ডি এস এর মুখোমুখি, এই ছবিতে ডি এখানে বসবে ডি এস এর মুখোমুখি, এবং বি এর পাশে বসে আছেন। এবং কোথায় বসে আছেন? বি এর পাশে বসে আছেন, ডি এস এর মুখোমুখি এবং বি এর পাশে। একটা কথা বলো, এই ছবিতে তো বি এখানেই বসবে, আর কোথাও বসবে না। বি ডি এস এর মুখোমুখি এবং বি এর পাশে। যদি এই ছবি দেখতাম তাহলে ডি এস এর মুখোমুখি এবং বি এর পাশে মানে কি, হয় এখানে বি হবে, না হলে এখানে বি হবে। আমি ছোট্ট করে লিখলাম, আমি এখনো অ্যাকুরেট ভাবে লিখিনি, ডেফিনিট ভাবে লিখিনি। ঠিক আছে, চলো। বলেছে এ একটি চরম অবস্থানে বসে আছে। এ চরম অবস্থানে বসে থাকা মানে কি? যদি এই ছবিতে দেখি, হয় এখানে হবে, না হলে এখানে বি অথবা এ, এখানে হতে পারে। যদি এই ছবিতে দেখি তাহলে, এই ছবিতে দেখলে তো একটাই জায়গা ফাঁকা আছে চরম প্রান্তে, সেটা হচ্ছে এই দিকটা, তাহলে এখানে।
বাদ বাকি পড়ে থাকলো সি, সি বসে যাবে এখানে, তাই তো? আচ্ছা, পি এবং সি একে অপরের মুখোমুখি নয়। দেখো যদি এই ছবি দেখি, এই ছবি দেখি আর এই ছবি দেখি, তাই তো? আর এক প্রান্তে আছে কিন্তু সি নয়, এই তো এবার হয়ে যাবে। বলা হয়েছে আর এক প্রান্তে আছে কিন্তু সি এক প্রান্তে নেই। আর এক প্রান্তে আছে কিন্তু সি এক প্রান্তে নেই। দেখো আর এক প্রান্তে আছে, তাহলে কি এই ছবিটা ঠিক হয়ে গেছে? তাহলে এটা কি হয়ে গেল? কেটে গেল। আর এক প্রান্তে আছে, এটা মিলে গেল, কিন্তু সি এক প্রান্তে থাকবে না। সি যদি এক প্রান্তে না থাকে, সি যদি এক প্রান্তে না থাকে, সি বসার জায়গা কোনটা কোনটা আছে? দেখো ডি এখানে ডেফিনিট হয়ে গেছে, ডি বসে গেছে, এই পাশে হবে না, এই পাশে হবে না, তাহলে একমাত্র জায়গা আছে কোনটা? তাহলে এই যে জায়গাটা আছে এটা কে আছে? এটা সি এর জন্য আছে। বলছে কিউ এর এটা সি আছে। আচ্ছা চলো এবার একটা জিনিস দেখো, এখানে এ বসবে, এখানে হয় বি না হলে এ বসবে। কি বলেছিল? ও, কিউ এর মুখোমুখি যে ব্যক্তিটা থাকবেন তার পাশে বি থাকবে না। কিউ এর মুখোমুখি যে ব্যক্তিটা থাকবেন তার পাশে বিও থাকবে না। যদি এখানে কিউ থাকে, যদি এখানে কিউ থাকে তাহলে এখানে কে থাকবে না? বি থাকবে না, এ থাকবে। তাহলে এখানে হয়ে গেল এ, কিন্তু আরেকটা কি আমি স্টেটমেন্ট বাদ দিলাম না কোনো একটা বাদ পড়লো, সেটা দেখ। ও এই যে এটা আমি বাদ চলে গেছে, এটা পি এবং সি একে অপরের মুখোমুখি না, আমি সি পেয়ে গেছি, তাহলে এখানে পি হবে না, তাহলে পি হবে এখানে। তাহলে পি যদি এখানে হয় তাহলে কিউ হবে এখানে। বলেছে কিউ এর পাশে যিনি সোজাসুজি যিনি থাকবেন তার পাশাপাশি বি থাকবে না, তাহলে কিউ এর মুখোমুখি যিনি আছেন তার পাশে বি থাকবে না, মানে এ। তাহলে এই জায়গাটায় কে বসে যাবে? এই জায়গাটায় বসে যাবে বি। তাহলে এই জায়গাটায় বসে যাবে বি। যদি তাই হয় এ সি ডি বি আর কিউ এস পি, এবং বলা হয়েছিল কিউ এর ডান দিকে দ্বিতীয় ব্যক্তির, কিউ এর ডান দিকে দ্বিতীয় ব্যক্তির মুখোমুখি কে? বি। কিউ এর ডান দিকে দ্বিতীয় ব্যক্তির মুখোমুখি কে হবে? বি হবে। বি, বি মানে বি নাম্বার অপশন, বি মানে বি নাম্বার অপশন। কঠিন না, এই লাইনটা পড়েছিলাম না বলে যে কোনো একটা স্টেটমেন্ট যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে না। ঠিক আছে, গল্প শেষ। প্রত্যেকটা স্টেটমেন্ট বলতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্ট কাজের জন্যই দেওয়া হয়েছে, অকাজের জন্য একটাও দেওয়া হয়নি। ঠিক আছে, করো দেখি এটা। এটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আছে।
আচ্ছা একটা কথা বলো, তোমাকে কোশ্চেন কি দিয়েছে বলো তো? এম এর বাদিকে চতুর্থ স্থানে কোন সহপাঠী বসে আছে? বাদিকে চতুর্থ স্থান মানে কি? 8 জনের টেবিলে চতুর্থ স্থান মানেই হচ্ছে অপোজিট, তার মানে এম এর অপোজিট তোমাকে চেয়েছে, তাই তো? এবার এম এর অপোজিট যদি আগেই পেয়ে যাও তাহলে গোটা টেবিল রাখতেই হবে না, শুধুমাত্র কিউ। চলো দেখো, আমরা প্রবাবিলিটি কটা নেব? দুটো প্রবাবিলিটি নেব, পি কিউ এ, জে কে এল এম এন ও পি কিউ। আচ্ছা ঠিক আছে, দুটো প্রবাবিলিটি নিয়ে নেব। চলো দুটো প্রবাবিলিটি নিয়ে নিলাম। বলা হলো এন এল এর বাম দিকে চতুর্থ স্থানে বসেছিল, এন এল এর বাঁ দিকে চতুর্থ স্থানে বসেছিল। এবার এটাকে আমরা যদি ডিরেক্ট বসাতে পারি, কিন্তু বসানো ঝামেলা। বসানোর পরে পরের লাইন আবার পি জে চলে এসছে, ঠিক আছে? পি জে চলে এসছে, তার মানে একটু ঝামেলার কথা, তার জন্য এটাকে আমরা ইনপুটে লিখবো, ঠিক আছে? কি বলা হচ্ছে, এন এল এর বাঁ দিকে চতুর্থ স্থানে, আমরা অত কিছু লিখবো না, চতুর্থ স্থান চতুর্থ স্থান, এন আর এল অপোজিটে আছে। কারণ যখন অপোজিটে থাকে তখন বাঁ দিক ডান দিক ম্যাটার করে না। অপোজিটে থাকা মানে কি, ডান দিক থেকেও যত নম্বর স্থানে থাকে বাঁ দিক থেকেও তত নম্বর স্থানেই থাকবে, সো ওটা ম্যাটার করে না যে ডান দিকে আছে না বাঁ দিকে আছে। আমি তার জন্য শুধুমাত্র অপোজিট লিখে রাখলাম ইনপুটে। আচ্ছা, পি জে এর বাম দিকে চতুর্থ স্থানে বসেছিল, মানে পি এর সাথে জে অপোজিট হবে, এটাই তো বলা হয়েছে, পি এর সাথে জে অপোজিট হবে। ও এন এর ঠিক ডান দিকে বসেছিল, ও কোথায় বসেছিল? এন এর ঠিক ডান দিকে। এইবার একটা ডেফিনিট পেয়ে গেছি আমি। কে পি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসেছিল, কে বসেছিল পি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে? এল এবং এম এর মাঝখানে কেবল জে বসেছিল, এম আর এল এর মাঝখানে কেবল কে বসে আছে? জে বসে আছে। এম এর বাঁ দিকে চতুর্থ স্থানে কে ছিল, এই কটাই বলা হয়েছে। এইবার দেখো, তুমি কি এই দুটো দিয়ে শুরু করবে? শুরু করবে কোনটা দিয়ে? এই টোটাল 5টা জিনিস পেয়েছো, শুরু কোনটা দিয়ে করবে? এম জে আর এল করতেই পারো। আমি বলেছিলাম শুরু করবে এমন একটা ইনপুট থেকে যেটা কি হবে, যেটার মধ্যে তোমার ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে এটা আর এটার মধ্যে। তার জন্য এই দুটোর যে কোনো একটা থেকে শুরু করলে তোমাদের সুবিধা হবে। যে কোনো একটা থেকে তুমি এবার শুরু করতে পারো, এটা থেকেও শুরু করতে পারো, এটা থেকেও শুরু করতে পারো। আমি এটা থেকেই শুরু করছি, ঠিক আছে? যে পি এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে? কে আছে? আমি যে কোনো একটা জায়গায় পি কে বসাচ্ছি, যে কোনো একটা জায়গায়। আমি ধরে নিলাম পি এখানে আছে, তাহলে পি এর বাদিকে 2 নম্বর স্থানে কে আছে? কে আছে? পি এর বাদিকে 2 নম্বর স্থানে কে আছে? হয়ে গেল, এটা কমপ্লিট। এবার দেখো, পি যেহেতু পেয়ে গেছি, পি এর অপোজিটে কে আছে? তাহলে পি এর অপোজিটে যে বসিয়ে দাও, পি এর অপোজিটে যে হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, যে যদি পেয়ে যায়, যে এর এদিকে ওদিকে কে আছে? এম আর এল। আমরা জানি কে কোন দিকে আছে, তো একটা ছবিতে ধরলাম এম এদিকে আছে, এল এদিকে আছে। একটাতে ধরলাম এম নিচে আছে বা বাদিকে আছে, আর এল এল বাদিকে আছে আর এম ডান দিকে আছে, ধরতে পারি। প্রবাবিলিটি নেওয়ার সুবিধাই তো এটা। আচ্ছা, সবই পেয়ে গেলাম। বলা হচ্ছে এন এর অপোজিটে কে আছে? এন এর অপোজিটে কে আছে? এল। তাহলে এন এখানে বসে যাবে, এই ছবিতে এন এখানে বসে যাবে, তাই তো? তাই তো? বলা হয়েছে এন এর ঠিক ডান দিকে কে আছে? ও, এন এর ঠিক ডান, কিউ নট ও, এন এর ঠিক ডান দিকে কে আছে? তুমি বলো, এন এর ঠিক ডান দিকে এটাতে বসানোর জায়গা আছে? এন এর ঠিক ডান দিকে বসানোর জায়গা আছে? নেই। তার মানে এই ছবি তো হবে না, এটুকু শিওর। এন এর ঠিক ডান দিকে কে বসে আছে? ও বসে আছে। বাদ বাকি যে একজন বাকি থাকলো তার নাম কি? তার নাম হচ্ছে কিউ। তাহলে কিউ বসে যাবে এখানে, তাহলে এম এর অপোজিট কে হবে? কিউ। তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র কিউ, সি নাম্বার অপশন। বোঝা যাচ্ছে? বোঝা গেল? কঠিন না, তোমাকে শুধু পড়ে পড়ে জিনিসগুলোকে ঠিকঠাক বসাতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট নামই দিয়েছে তার জন্য, বসানোর জন্যই। বসাতে হবে, এইটুকুই তো কাজ। চলো আরো কয়েকটা করবো, এবার একটু কঠিন গুলো আসবে। হ্যাঁ, করে নিয়েছো এটা? একটু কঠিন গুলো আসবে। এটা একটা অন্য টাইপের অঙ্ক, এটা করো, এটা একটু শিখিয়ে দিই। দেখো ভালো করে পড়বে অঙ্কটা, এটা একটু অন্য টাইপ আছে। বলা হলো
উত্তর দিকে মুখ করে সারিতে বসে আছে নির্দিষ্ট সংখ্যক লোক, প্রত্যেকটাতে কি বলে দেওয়া থাকে? 8জন বসে আছে, 7জন বসে আছে, 10জন বসে আছে। এটাতে বলা হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক লোক, সংখ্যাটা বলেনি, সংখ্যাটাই বের করতে হবে আমাদের। এফ এবং ইউ এর মধ্যে 7জন লোক বসে আছে, ঠিক আছে? এফ এবং ইউ এর মধ্যে 7জন লোক বসে আছে। বলা হচ্ছে এফ সারির এক প্রান্তে আছে, এফ সারির এক প্রান্তে আছে, ঠিক আছে? এফ সারির এক প্রান্তে আছে। আচ্ছা একটা জিনিস দেখো, তোমাকে বলে দিল এফ এবং ইউ এর মাঝখানে 7জন লোক আছে, তাহলে এখানে যদি এফ বসে, এফ তো একটা সারির প্রান্তে আছে, এটা যদি এফ হয়, এটা যদি এফ হয় আর এটা যদি ইউ হয়, তাহলে তাদের যে মাঝখানে আছে, মাঝখানে বসে থাকবে কয়জন? 7জন। এভাবে আমরা রাখতে পারি, ঠিক আছে? এইচ এবং ইউ এর মাঝখানে 9জন লোক বসে আছে। আচ্ছা এইচ আর ইউ কোথাও পেয়েছি? এখানে দেখো ইউ পেয়েছি, তাহলে ইউ এর থেকে এই দিকে বসার চান্স আছে কি? কেন চান্স নেই? তার কারণ এদিকে টোটাল লোকই আছে 7 আর 8জন, মিডিলে 9জন থাকার চান্স নেই, তাহলে ওটা কোন দিকে হবে? এদিকে হবে। তাহলে ইউ আর এইচ এর মাঝখানে টোটাল কয়জন আছে? ইউ আর এইচ এর মাঝখানে টোটাল 9জন লোক আছে। যেভাবে যেভাবে বলছে সেভাবে শুধু লিখছি। আচ্ছা বলা হচ্ছে ই এবং এইচ এর মাঝখানে মাত্র 12জন লোক বসে আছে। এইবার বলো ই আর এইচ এর মাঝখানে যদি 12জন লোক বসে থাকে, এইবার কি আমার এই দিকেও হতে পারে? আর সে ঠিক আছে, আগের লাইন দেখে যেটা মনে হচ্ছে সেটা দেখছি, যে ই আর এইচ এর মাঝখানে কজন বসে আছে? 12জন লোক বসে আছে। তাহলে একটা জিনিস দেখো, এদিকেও হতে পারে ই, এদিকেও হতে পারে, কারণ এদিকে তো 12জন লোক এখন আছে, তো এখন 12জন লোক, তাহলে এখানেও হতে পারে। পরের লাইন দেখো, ই একবারে ডান প্রান্তে বসে আছে, তার মানে কি ই এদিকে থাকবে না, তাহলে ই থাকবে কোথায়? এদিকে থাকবে। তাহলে ই আর এইচ এর মাঝখানে টোটাল কয়জন লোক বসে আছে? 12জন লোক বসে আছে। এইচ একেবারে বাম প্রান্ত থেকে 19তম হয়, এইচ একবারে ডান প্রান্ত থেকে 14তম হয়, যদি অন্য কোনো ব্যক্তি বসে না থাকে। কি বলা হয়েছে? এইচ এবং এর মধ্যে 12জন লোক বসে আছে। তারপরে এইটুকু দরকারই নেই তোমার, যেটুকু বলা আছে। তার কেন কেন দরকার নেই? কারণ তুমি সারির এই প্রান্ত থেকে শুরু করেছো, একদম এই প্রান্ত পর্যন্ত পেয়ে গেছো, তাহলে আর বাদ বাকিটুকু পড়ার আমার কি দরকার আছে কি? তোমার তো টোটাল লোক বের করা দিয়ে কথা, তুমি সারির এই প্রান্ত থেকে শুরু করেছো, এই প্রান্ত পর্যন্ত পেয়ে গেছো, ই পর্যন্ত পেয়ে গেছো, তাহলে তো বাদ বাকিটুকু পড়ারই দরকার নেই, ওটুকু এমনি দিয়েছে আমাকে শুধু কোশ্চেন বড় করার জন্য দিয়েছে, আর কিচ্ছু না, ওগুলো দেখতেই হবে না। তুমি দেখো এবার টোটাল লোক আছে কয়জন? 12 9 21 সাথে 28, 29, 30, 31, 32 জন। কি? হ্যাঁ এবার যখন, হ্যাঁ এটা হতে পারতো 19 যোগ করলে, এটা হ্যাঁ এটা হতে পারতো। কখন এটা হতে পারতো? যেহেতু তুমি এইচ পাচ্ছ, এইচ এর স্থানটাই বলে দেওয়া হয়েছে, তার জন্য এখানে ডাইরেক্ট করলে হয়ে যেত। এটা তোমার হয়ে গেল সেই র্যাঙ্ক অ্যান্ড অর্ডারের কোশ্চেন হয়ে গেছে এখানে, এটা হয়ে যেত। তুমি ঠিকই বলেছো, 19 যোগ করে 1 বিয়োগ করতে হতো, ডান প্রান্ত থেকে র্যাঙ্ক, বাম প্রান্ত থেকে র্যাঙ্ক -1, তাও হতো। কিন্তু এটা যদি নাও দেওয়া থাকে, তাহলে এখানে থেকে কি করে আঁকবো সেটা দেখালো, ঠিক আছে? এখানে গুনলাম কিভাবে? 7জন, 9জন, 12জন, তাদের মাঝখানে তো এফ ইউ এইচ আর ই আছে, তাদেরকেও তো যোগ করতে হবে। তাহলে 28 আর এদিকে 4, টোটাল কতজন হবে? 32 জন। সি নাম্বার অপশন। এরকম টাইপের কোশ্চেনও থাকে, ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছ এটা গ্রুপ ডিতে এসেছিল। আচ্ছা এটা করবে নাকি? হ্যাঁ ট্রাই করবে নাকি একবার? হ্যাঁ একবার ট্রাই করে দেখো তো কেমন লাগে। দেখো ট্রাই করো না করে শিখিয়ে তো দেবো। তার জন্য এটা লেভেল 2 এর কোশ্চেন, লেভেল 3 এর কোশ্চেন, মানে মেন্সের কোশ্চেন। এটা মেন্সের কোশ্চেন এরকমই দেওয়া হয়। মেন্সের কোশ্চেন মানে ছোটও থাকে বড়ও থাকে।
করো 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 করো, ট্রাই তো করো। তুমি একটা জিনিস ভাবো, এত বড় অ্যারেঞ্জমেন্টটা যদি পেরে যাও, তুমি মনে মনে ভাবছো পারবো না, যদি পেরে যাও তাহলে কি পরিমাণ ভালোটা লাগবে। ট্রাই করো ট্রাই করো। না, এইভাবে ট্রাই করলে হবে না, খাতা কলম নিয়ে যেটা যেটা পড়বে সাথে সাথে সেটা খাতার মধ্যে লিখতে হবে। পিডিএফ পাঠানো আছে দেখো, পিডিএফও পাঠানো আছে। হুম, এখানে দেখো প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টে আমরা কি পাই, আমরা শুধু বসাতে হয়, তাই তো, যে এর ডান দিকে বসেছে এর বাঁ দিকে বসেছে। এখানে দেখো দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে। প্রথম কথা, এদেরকে তো বসাতে হবেই, নাম তো দেওয়াই আছে। তারপরে এদের প্রফেশন দেওয়া আছে, এদের প্রফেশন দেওয়া আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তাই তো, কেউ ইউনিয়ন লিডার। তাদের পেশা হলো পাইলট, ডাক্তার, প্রকাশক, প্রকৌশলী, জেনারেল ম্যানেজার, ইউনিয়ন লিডার, গবেষক এবং ডিন। আচ্ছা, যদি কেউ বলতে পারে প্রকৌশলী মানে কি, তাহলে প্রকৌশলী মানে কি বলো দেখি, প্রকৌশলী মানে কি, প্রকৌশলবিদ মানে কি, ইঞ্জিনিয়ার। ডিন, ডিন হোস্টেলে থাকে না, ডিন যে কোনো। মিলছে নাকি, এটা ডিরেক্ট বসিয়ে মেলাতে পারবে না, তোমাকে ইনপুট লিখে 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 মেলাতে হবে। হুম, হ্যাঁ, নাম অনুসারে পেশাগুলো বুঝবে না, না একদমই না। এরকম পর পর বুঝবে না যে ওই রাজু আছে, রাজু তাহলে পাইলট না, গণেশ আছে, গণেশ পাইলট, ওরকম না। মানে তোমরা কি ভাবছো যে গণেশ, রাজু, রোহিত, ঈশা তাহলে গণেশের পাইলট, রাজুর ডাক্তার, না, একদমই না। ওখানে দেখো বলে দিয়েছে, তবে একই ক্রমে নয়। তার মানে কি, তবে একই ক্রমে নয়, তার মানে হচ্ছে এরা পরপর ওইভাবে থাকবে না। ওটাই তো, তাহলে তো হয়েই যেত। তাহলে এই নাম দেওয়ার এটা দেওয়ার মানে কি, প্রফেশন দেওয়ার। প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশন, এবং এইভাবে থাকবে না, অন্য অন্য ভাবে বসবে এরা। রোহিত এবং জনক একে অপরের নিকটতম প্রতিবেশী। রোহিত বা জনক কেউই ইঞ্জিনিয়ার নয়। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে তো জায়গা নেই, আমি দেখছি যে ইনপুটগুলো কি করে লিখতে হয়, কি করে লিখবে দেখাচ্ছি। মাথা খারাপ করে লাভ নেই, দেখো মাথা খারাপ হওয়ার মতো নয় কিছু। কি, মাথা খারাপ করার মতো কিছুই না। চলো একটা একটা করে, একটা একটা করে দেখবো। হ্যাঁ, দেখো একটা একটা করে দেখবো। আচ্ছা, প্রথমে কি বললো, এই কথা না, দেখে নাও, করতে হবে না তোমাদের, দেখে নাও। বলা হলো গণেশ, রাজু, রোহিত, ঈশা, জনক, প্রীতি, চন্দন এবং মধুর, টোটাল 8 জন আছে। এরা কর্মচারী যারা কেন্দ্রমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে আলোচনার জন্য বসে আছেন। তাদের পেশা হলো পাইলট, ডাক্তার, প্রকাশক, প্রকৌশলী, জেনারেল ম্যানেজার, ইউনিয়ন লিডার, আচ্ছা, গবেষক এবং ডিন। হ্যাঁ, ডিন হোস্টেলের যে থাকে না, হোস্টেলের যে হেড থাকে তাদের ডিন বলা। আচ্ছা, তবে একই ক্রমে নয়, মানে এরা যেভাবে যেভাবে ক্রম হিসেবে দেওয়া আছে সেইভাবে থাকবে না।
রাজু প্রীতির বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছেন। কি আছে? রাজু প্রীতির বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। আমরা ছোট্ট করে ইনপুটগুলো লেখার চেষ্টা করব যে রাজু প্রীতির বাম পাশে কোন স্থানে বসে আছে? দ্বিতীয় স্থানে বসে আছে, তাই তো। ডিন প্রীতির ঠিক বাম পাশে। ডিন কোথায় আছে? যিনি ডিন হবে তিনি কোথায় বসে থাকবেন? তিনি প্রীতির ঠিক বাঁদিকে বসে থাকবেন। আমি প্রফেশনগুলো ফুল ওয়ার্ডে লিখবো আর নামগুলো শর্ট ফর্মে লিখবো, শুধুমাত্র আদ্যক্ষর লিখবো, ঠিক আছে। চলো, ডিন প্রীতির ঠিক বাম পাশে বসে আছে। ডিন প্রীতির ঠিক বাম পাশে বসে আছে। ডিন এবং গবেষকের মাঝখানে মাত্র 3 জন লোক আছে, তাহলে যে ডিন হবে আর যে কি আছে? গণেশ। ডিন হবে আর যে গণেশ হবে, ডিন আর গণেশের মাঝখানে কয়জন লোক বসে থাকবে? 3 জন লোক বসে থাকবে। ডিন এবং গণেশের মাঝখানে কয়জন লোক বসে থাকবে? 3 জন। হ্যাঁ, অপোজিট হবে। ইঞ্জিনিয়ার এবং গণেশের মাঝখানে কেবল একজন ব্যক্তি বসে আছেন, ইঞ্জিনিয়ার আর গণেশ। যিনি ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আর গণেশের মাঝখানে কয়জন লোক বসে আছে? একজন লোক বসে আছে। আচ্ছা, ঠিক আছে। প্রকাশক ইঞ্জিনিয়ারের ঠিক ডান পাশে বসে আছেন। প্রকাশক কোথায় বসে আছেন? প্রকাশক মানে যে পাবলিশার হয়, যিনি পাবলিশার, তিনি কোথায় বসে আছেন? ইঞ্জিনিয়ারের ঠিক ডান পাশে। ইঞ্জিনিয়ারের ঠিক ডান পাশে বসে আছেন কে? পাবলিশার বসে আছে, তাই তো। আমি ছোট ছোট করে লিখছি, হ্যাঁ, বোঝা যাচ্ছে? ঠিক আছে। মধু আবার কোথায়? মধুর প্রীতির ডান পাশে বসে দ্বিতীয় স্থানে বসে আছেন। মধুর কোথায় বসে আছে? মধুর প্রীতির ডান পাশে দ্বিতীয় স্থানে বসে আছে, তাই তো বলা হয়েছে। মধুর প্রীতির ডান পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। বলা হচ্ছে ঈশা একজন ডিন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। বলে দিয়েছে ডিরেক্ট যে ঈশা কে হয়? ঈশা একজন কি হয়? ঈশা হলো ডিন। তার মানে দেখো, ঈশা যদি ডিন হয়, এখান থেকে কয়েকটা জিনিস পেয়ে গেছি, যে ঈশার ডান দিকে ঈশা এবং এটা কে ছিল? গণেশ অপোজিট থাকবে। প্রীতির ঠিক বা পাশে ঈশা থাকবে, কারণ ডিন বসে আছে। এখানে ডিন পেয়ে গেছি, তার মানে এখানে অনেক কিছু পেয়ে যাবো, পরে করানোর সময় দেখাচ্ছি। ঈশা একজন ডিন হয়ে গেল। রোহিত এবং জনক একে অপরের নিকটতম প্রতিবেশী, তার মানে রোহিত আর জনক এরা কি থাকবে? প্রতিবেশী, মানে পাশাপাশি থাকবে। রোহিত বা জনক কেউই ইঞ্জিনিয়ার নয়, তার মানে এরা কেউই ইঞ্জিনিয়ার হবে না। তাই তো। ইঞ্জিনিয়ার লিখে আমি কেটে রেখে দেবো হালকা করে। এরা কেউই ইঞ্জিনিয়ার হবে না, আমি কেটে রেখে দিলাম, ঠিক আছে। জেনারেল ম্যানেজার রাজুর ঠিক বাম পাশে বসে আছেন। যিনি জেনারেল ম্যানেজার আছেন তিনি রাজুর ঠিক বাম পাশে বসে আছেন। রাজুর ঠিক বাম পাশে কে বসে আছে? জেনারেল ম্যানেজার বসে আছে। ইউনিয়ন লিডার প্রকাশকের ডান পাশে দ্বিতীয় স্থানে বসে আছেন। যিনি ইউনিয়ন লিডার আছেন তিনি প্রকাশক মানে পাবলিশারের ডান পাশে। তিনি পাবলিশারের ডান পাশে কোন স্থানে বসে আছে? দ্বিতীয় স্থানে বসে আছে, এটাই তো হবে। ইউনিয়ন লিডার প্রকাশকের ডান পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। কতগুলো ইনপুটগুলো হচ্ছে দেখেছো? এখনো শেষ হয়নি। গবেষক ইঞ্জিনিয়ারের নিকটতম প্রতিবেশী। যিনি গবেষক মানে যিনি রিসার্চার হবে, তাই তো। গবেষক এখানে কোথাও ছিল আর না। যিনি গবেষক হবেন, যিনি রিসার্চার হবেন, তার পাশে কে বসে আছে? ইঞ্জিনিয়ার। এরা দুজন পাশাপাশি বসে আছে। এরা পাশাপাশি বসে থাকবে। রোহিত পাইলটের ডান পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। রোহিত কোথায় বসে আছে? রোহিত যে পাইলট আছে তার ডান পাশে দ্বিতীয় স্থানে কে বসে আছে? রোহিত বসে আছে। এই কটাই তো বলা হয়েছে। ঠিক আছে। ওর আরেকটা কি আছে? রাজু আছে। আচ্ছা, ঠিক আছে। এই কটাই তো বলা হয়েছে, তাই নয় কি? এই কটাই তো বলা হয়েছে। এইবার আস্তে আস্তে একটা একটা করে বসাবো, একটা একটা করে করবো। দেখো, বেশি কিছু বলা হলো কি? অল্প কটা জিনিস। এই টোটাল কোশ্চেনকে নিংড়ে আমরা এটা পেলাম। এবার আর কোশ্চেন দেখার দরকার নেই, এবার আমরা এটা দেখে করতে পারবো, ঠিক আছে। চলো, আগে তোমাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে যেখানে দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, যেমন এখানে নামও দেওয়া আছে, তার সাথে সাথে পেশা দেওয়া আছে, বা কোনো সময় নাম দেওয়া থাকবে, তার পাশাপাশি শহর দেওয়া থাকবে,
যে এই শহরে বাস করে, এই শহরে বাস করে, বা তার স্ত্রীর নাম দেওয়া থাকবে যে তার স্ত্রীর নাম পি কে আলাদা আলাদা, ঠিক আছে। যদি এরকম কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, সবার আগে নামের তোমরা একটা টেবিল বানানোর চেষ্টা করবে, তাহলে দেখবে মোটামুটি একটু সলভ হয়ে গেছে। যদি একটু দেখাই তাহলে এরকম হবে, দেখো একটু বড় করে রাখছি। কেন বড় করে রাখছি? কারণ দুটো করে নাম, পাবলিক পেশাও লিখতে হবে, নামও লিখতে হবে। দেখো সবার প্রথমে কোনটা দিয়ে শুরু করব সেটা বলো। প্রথম কথা শুরু করব ডিন দিয়ে, কারণ ডিনের এখানে অনেক কটা আছে এবং সবগুলোতে কি আছে, সবগুলোতে একদম পারফেক্ট ডিরেকশন দেওয়া আছে। আমি একদম এটা থেকে শুরু করছি, আমি একদম এটা থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে প্রীতির বাম পাশে, প্রীতি তো ছিল ওটা, হ্যাঁ, প্রীতির বাম পাশে দ্বিতীয় স্থানে কে বসে আছে? রাজু, তাই তো। তাহলে আমি যে কোনো এক জায়গায় প্রীতিকে ধরছি, তাহলে এটা ধরলাম প্রীতি, এটা ধরলাম প্রীতি। তাহলে প্রীতির বাম পাশে বাঁদিকে কে বসে আছে? রাজু বসে আছে। তারা কি টেবিলের ভেতর দিকে মুখ করেছিল? হ্যাঁ, হ্যাঁ, কেন্দ্রমুখী। প্রীতির বা পাশে ডান দিকে কে আছে? প্রীতির ডান বাঁদিকে বা পাশে কে আছে? রাজু। আচ্ছা দেখো, বলা হলো প্রীতির ঠিক বাম পাশে কে আছে? ডিন বসে আছে, এবং পরে বলা হয়েছিল ঈশা একজন ডিন। তাহলে প্রীতির ঠিক বা পাশে কে বসে থাকবে? ঈশা। প্রীতির ঠিক বা পাশে কে বসে থাকবে? ঈশা। এবং ঈশার প্রফেশন কি? এবং ঈশার প্রফেশন কি? ঈশার প্রফেশন হচ্ছে ডিন। ঈশার প্রফেশন হচ্ছে ডিন। পেলাম তো? তাহলে এর তিনটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। আর কোথাও ঈশা পেয়েছি, ডিন পেয়েছি, হ্যাঁ। ডিন আর যে জি থাকবে তাদের মাঝখানে তিনজন থাকবে, মানে ডিন আর জি কি হবে? একে অপরের অপোজিট হবে। তাহলে এদিকে জি ফর কে ছিল? গণেশ। তাহলে এইদিকে গণেশ হয়ে গেল, ঈশার ঠিক অপোজিট এখানে কে হয়ে যাবে? গণেশ হয়ে যাবে। হলো? এবার দেখো, গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝখানে একজন বসে আছে। গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝে কজন বসে আছে? একজন। তাহলে আমি প্রবাবিলিটি দুটো নিয়েছি। আমি একবার ধরলাম যে গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝখানে, তাহলে ধরে নিলাম এখানে আছে ইঞ্জিনিয়ার, বলছি আর আর যে পাশাপাশি থাকবে না, ঠিক আছে। দেখো গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝখানে কজন আছে? একজন। তাহলে আমি ধরে নিলাম গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝখানে কজন থাকবে? একজন। আর এটাতে ধরে নেব গণেশ এখানে আছে, ইঞ্জিনিয়ার কোথায় আছে? ইঞ্জিনিয়ার আছে এখানে। তাহলে গণেশ আর ইঞ্জিনিয়ারের মাঝখানে কজন থাকবে? একজন। হয়ে গেল। চলো, এটাও হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, একদম। তারপরে দেখো পি এর ডান দিকে এক ঘর পরে কে আছে? তাহলে পি এর ডান দিকে এক ঘর পরে এখানে কে বসবে? এম। পি এর ডান দিকে এক ঘর পরে এখানে কে বসবে? এম বসবে, ঠিক আছে। যেগুলো নর্মালি নাম আছে সেগুলো আগে শেষ করে নাও, তাহলে সুবিধা হবে। দেখো নাম আমরা অলরেডি কটা পেয়ে গেছি? 1 2 3 4 5 পেয়ে গেছি, আর তিনটা লাগবে শুধু আমাদের। হ্যাঁ, বলছি আর এর পাশে যে বসবে না, দেখো শোনো শোনো, আর এর পাশে যে বসবে না, এখানে তো বসবে না। আর এর পাশে যে বসা না মানে এখানে বসবে না। বাকি জায়গা থাকলে হয় একটা এখানে, না হলে এখানে। আমি একটা প্রবাবিলিটিতে আমি বসাচ্ছি এখানে বসবে, আরেকটা প্রবাবিলিটিতে বসাচ্ছি এখানে বসবে, ঠিক আছে। তাহলে আর এর পাশে যে বসবে না, এটাও হয়ে গেল। দেখো এইবার আমার সবার নাম মোটামুটি আমরা পেয়ে গেছি, আর দুটো বাকি আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাই বলেছিল রোহিত বা জনক কেউ ইঞ্জিনিয়ার না, সরি 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 সরি, ইঞ্জিনিয়ার না বলেছে, এখানে তো বলেনি পাশাপাশি থাকবে না। কই প্রতিবেশী কোথায় বলেছে? তা তো বলেনি। তার উপরের লাইন, হ্যাঁ, রোহিত আর জনক একে অপরের নিকটতম প্রতিবেশী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিত আর জনক একে অপরের নিকটতম প্রতিবেশী। তাহলে আর এর এখানেই কে বসে যাবে? জনক বসে যাবে। এখানেই কে বসে যাবে? জনক বসে যাবে। বাকি থাকলো দুটো জায়গা, একটা থাকলো এখানে, আরেকটা থাকলো এখানে। আচ্ছা ঠিক আছে, যে যে যেখানে থাক অসুবিধা নেই। আর মানে কে? এটা রোহিত। ও ও, সরি 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 সরি,
তার মানে যেটা বসবে না এখানে, যেটা এখানে বসাতে পারবো না, যেটা এখানে বসাতে পারবো না, কেন পারবো না? তার কারণ এটা রোহিত আছে, রোহিত তো এটা আরো, রোহিতকে আরো ধরেছি তাই তো। রোহিত আর কে পাশাপাশি থাকবে? রোহিত আর জনক পাশাপাশি থাকবে। এবার একটা জিনিস দেখো, রোহিত আর জনক যদি পাশাপাশি থাকে, পাশাপাশি থাকার জায়গা এখানে আছে কটা? এখানে তো বসলে পাশাপাশি বসতে পারবে না, তাহলে এখানেই বসবে। রোহিত আর জনক কি থাকবে? পাশাপাশি থাকবে। রোহিত আর জনক যদি পাশাপাশি থাকে, আচ্ছা আর কারোকে তুমি এখান থেকে দেখো, রোহিত আর জনক কে কেউ ইঞ্জিনিয়ার না, এখানে যেহেতু ইঞ্জিনিয়ার বসে গেছে, তার মানে এটা কি হবে? এটা ভুল হবে, এটা হবে না, এটা প্রবাবিলিটি কেটে যাবে। তার কারণ এখানে রোহিত জনক বসবে, রোহিত জনক ইঞ্জিনিয়ার না, তার মানে এটা তো কেটে যাবে। এটা যদি কেটে যায়, তাহলে এটা দেখো, এখানে বসবে রোহিত আর জনক, তাহলে যে কোনো যদি আমি রোহিত জনক, দেখো এখন তো ক্লিয়ারলি বসাতে পারছি না, পারছি কি? দাঁড়াও, কে বলছে রাজু আর জনক প্রতিবেশী হবে না? রাজু না এটা, এটা রাজু। রাজু আর জনক পাশাপাশি না, ইঞ্জিনিয়ার হবে না বলেছে, ওটা ইঞ্জিনিয়ার। তাহলে এখানে হয় রোহিত থাকবে, না হলে জনক থাকবে। এখানে হয় রোহিত থাকবে, না হলে জনক থাকবে। এখনো বলতে পারছি না কে থাকবে, পারছি কি? এই কোশ্চেন আসলে মাথা খারাপ হয়ে যাবে, শেষ, ফিনিশ। আর যদি দেখো এইবার সোজা হয়ে গেছে, যদি রোহিত জনক এখানে বসে যায়, কারণ এখানে রোহিত আর জনকই বসবে, তাহলে বাকি থাকলো একজন, তার নাম কি? তার নাম হচ্ছে চন্দন। এমন জনের নাম থাকলো যাকে দিয়ে কোনো নেই, তাহলে তার নাম কি? তার নাম হলো চন্দন, তাহলে সি এখানে বসে গেল। তাহলে দেখো আমরা এমনি টেবিলটা পেয়ে গেলাম, এমনি টেবিল পেয়ে গেছি। এইবার দেখো, ইঞ্জিনিয়ার এবং রিসার্চারের মাঝখানে কজন থাকবে? ইঞ্জিনিয়ার আর রিসার্চ, হ্যাঁ ইঞ্জিনিয়ার রিসার্চের পাশাপাশি থাকবে। এটা একটু পরে বসাচ্ছি, এটা আগে বসাও। পাইলটের এক ঘর পরে ডান দিকে কে থাকবে? রোহিত। যদি এখানে রোহিত বসে, যদি এখানে রোহিত বসে, তাহলে কি হবে? হবে কি হবে না? তাহলে তো পাইলটের এক ঘর পর ডান দিকে থাকতে পারবে না। ডান দিকে বলেছে না? ডান দিকে বলেছে, এদিক থেকে হবে, এদিক থেকে হবে তো, এদিক থেকে না তো, তাহলে এটাও হবে না, এটা দিয়েও শুরু করতে পারবো না। এটা করে নাও না, ইঞ্জিনিয়ারের ঠিক ডান পাশে কে আছে? পাবলিশার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা পাবলিশার হয়ে গেল, ঠিক আছে। এটা যদি পাবলিশার হয়, আচ্ছা এটা যদি পাবলিশার হয়, পাবলিশারের, এটা পাবলিশারের ডান দিকে এক ঘর পর কে থাকবে? পাবলিশারের ডান দিকে এক ঘর পর কে থাকবে? ইউনিয়ন লিডার। তাহলে এ হয়ে গেল ইউনিয়ন লিডার, এটা যে হবে সেই ইউনিয়ন লিডার হবে, এটাও হয়ে গেল, ঠিক আছে। ইঞ্জিনিয়ার আর রিসার্চার পাশাপাশি থাকবে, এই দিকে তো থাকতে পারবে না রিসার্চার, তাহলে রিসার্চার থাকবে কোন দিকে? এইদিকে। তাহলে এইদিকে হয়ে গেল রিসার্চার, এটা হয়ে গেল রিসার্চার, এর হয়ে গেল ডিন। বাকি থাকলো এটা এটা এটা, তাই তো? হয়ে যাবে, অসুবিধা নেই। রোহিতের বা পাশে, ঠিক বা পাশে কে আছে? কোনটা যেন পড়ছিলাম? ও এটা রিসার্চার ইঞ্জিনিয়ার নাকি? এটা পাইলটের ডান দিকে দ্বিতীয় ঘরে কে থাকবে? রোহিত থাকবে। পাইলটের ডান দিকে দ্বিতীয় ঘরে রোহিত থাকবে, তাহলে এখানে যদি পাইলট হয় তবে ডান দিকে দ্বিতীয় ঘরে কে থাকবে? তাহলে এটা হয়ে যাবে পাইলট। আর এটা একদম শিওরলি তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রোহিত, আর এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে রোহিত, আর এটা হয়ে যাবে যে ফর জনক, ঠিক আছে। তাহলে হয়ে গেল, বাকি থাকলো আর দুটো। বাকি যদি আর দুটো থাকে, রোহিতের ঠিক বাদিকে যিনি আছেন তিনি জেনারেল ম্যানেজার, তাহলে এই ব্যক্তিটা হয়ে গেল বাদিকে না ডান দিকে বলেছে? রোহিতের বাদিকে। তাহলে এটা যদি, কোনটা যেন রোহিত ধরেছি, এটা রোহিত ধরেছি, তাহলে রোহিতের বাদিকে জেনারেল ম্যানেজার কি করে হচ্ছে? ওটা তো ইউনিয়ন লিডার হয়ে গেছে। হ্যাঁ কি বের করে দেবো? ডিনের সাপেক্ষে চন্দনের অবস্থান কি? চন্দন পেয়ে গেছি যদিও, ডিনের সাপেক্ষে ডিন মানে ঈশা, চন্দনের অবস্থান কি? ডান দিকে দ্বিতীয়, ডান দিকে দ্বিতীয়, সে অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু এখানে এখানে মিলছে না তো। হ্যাঁ এটাকে নাকি ভুল লিখেছিলাম, পাবলিশারের ডান দিকে দ্বিতীয় স্থানে, কোন যে লিখতে গন্ডগোল হয়েছে।
দেখো অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। দেখো এটাও সাজবে মিডিলে যে কোনো একটা জায়গায়, এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে কোনো একটা জায়গায়, ঠিক আছে। এইবার যখন আমরা তোমাদের পাজেল করাবো, পাজেল আরেকটা চ্যাপ্টার হয়। পাজেল চ্যাপ্টারটা কিরকম, যেখানে থাকবে দেখবে ওই ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের 7 তলা 6 তলা, ওটা হচ্ছে পাজেলের কোশ্চেন। ওটা সিটিং অ্যারেঞ্জমেন্ট না, সিটিং অ্যারেঞ্জমেন্টের মতো পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্টের ছোট ভাই, ছোট ভাই না বড় ভাই বলা যায়। পাজেল আরো কঠিন, একটু টাফ হয়। এবার ব্যাপার হচ্ছে যখন পাজেল করাবো, পাজেলে এত বড় বড় কোশ্চেন থাকে এরকম, কিন্তু পাজেলের কোশ্চেন সম্পূর্ণ করতে হয় না। তোমরা যেটা বল না স্যার অ্যান্সার তো পেয়ে গেছি, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক অ্যাপ্রোচ। যদি আমরা প্রত্যেকটা কোশ্চেনে যেখানে আমরা অ্যান্সার পাবো আমরা সেখানে বাদ দিয়ে দেবো করা, কারণ আমাদের দরকার অ্যান্সার। আমাদেরকে টোটাল টেবিল এঁকে ছবি তুলে পিডিএফ বানিয়ে পাঠাতে হবে না। আমাদের দরকার কি, আমাদের দরকার অ্যান্সার। যেখানে আমরা ডেফিনিট অ্যান্সারটা পেয়ে যাবো আমরা সেখানে কোশ্চেন করা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। চলো এটা তো, এটা বাড়িতে আরেকবার করো, হয়ে যাবে। হ্যাঁ, সে কত করবে সে আমি জানি প্রবীর, কত যে করবে বাড়িতে। প্রবীর কয় নাম্বার বলছিলে জানো লাস্ট একটা করায়, বলো কয় নাম্বার? 9 নাম্বার হয়ে গেছে, মারবো ধরে। বাদ বাকি কোনোটা করিয়ে দেওয়ার ব্যাপার আছে কি? হোমওয়ার্ক কে করেছিলে, খাতা হোমওয়ার্ক করেছিল কই দেখো, কটা করেছিলে নাম্বার বলো? 3, 6, 10, 13 হয়েছিল সবগুলো। আমি অ্যান্সারটা পাঠিয়ে দেবো এটা, হ্যাঁ ওই তো অ্যান্সারটা পাঠিয়ে দেবো আমি। কটা করেছিলে তুমি, কি কি কত নম্বর? 1, 2, 3 করেছিলে, আচ্ছা হ্যাঁ অ্যান্সার পাঠিয়ে দেবো। তোমরা করেছিলে, অ্যান্সারটা পাঠিয়ে দেবো, মিলিয়ে নেবে। হ্যাঁ কি, হ্যাঁ হয়েই গেছিল, ও আসেনি। চলো সিটিং অ্যারেঞ্জমেন্ট এই এই পিডিএফটা, এই পিডিএফ এর যদি কোনোটা সমস্যা হয় তো বলো, এটা করিয়ে দিচ্ছি। আর না হলে নেক্সট দিন অন্য পিডিএফ পড়াবো, নেক্সট দিন অন্য পিডিএফ পড়াবো একটা। তো এই পিডিএফ এর অ্যান্সার আমি পাঠিয়ে দেবো। আর এই পিডিএফ এর যা যা আছে, বাকি যা আছে তারা একটু আগে যেগুলো হয়েছে, আগের দিন কিছু কিছু হয়ে গেছে অলরেডি, মনে হয় 5-6টা তো আগের দিনই হয়ে গেছিলো, তাই না? আজকে আজকে কয়েকটা করালাম, বাদ বাকিগুলো একটু বাড়িতে ট্রাই করবে। যদি না পারো তাহলে আমি এখানে করিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে।